তাহলে একটু ডায়লগে চলে যায়। হ্যাঁ, মান্না ভাই ভালোবাসে মৌসুমী আপুকে। তখন মান্না ভাই বলে মৌসুমী আপুকে, আমি আমি তোমার সারা পান পড়া পেয়া করে দেন না, আল্লাহ কসম, আমি তোমার সারা পান পড়া করে দেন না। তবে তুমি আমাকে একবার বলো আই লাভ ইউ জান, আই লাভ ইউ, আই লাভ ইউ। ভালো লাগে? তখন মিশাভাই ভালোবাসে মৌসুমী আপুকে এবং মান্না ভাইও বাসে। তখন মিশাভাই বলে মান্না ভাইকে, শালা ফকিরের বাচ্চা, পিয়াকে আমি ভালোবাসি এবং তুইও বাসোস, খোদার কসম পিয়ার দিকে যদি চোখ তুলে করে তাকাস তোর সেই চোখ আমি উপড়ে ফেলবো। বিশ্বাস সৌদাগর আমার নাম, আমি যেটা বলি সেটা 100 বারে সমান। তুই যদি জানে বাঁচতে চাস তাহলে পিয়ার কাছ থেকে দূরে সরে যা, নইলে তোর চান্দির মধ্যে গুলি কইরা তোর পাছাটা বাইর করে দেবো। তুই জানোস আমি যা বলি সেটা 100 বারে সমান। তখন মান্না ভাই বলে মিশা ভাইকে, ওই সরে বাচ্চা, তুই আবার পেয়ার দিকে তাকায় বড় বড় কথা বলছিস? ওই কুত্তার বাচ্চা, আজ তোরা আমি এই মেলায় জ্যান্ত কবর দেবো, সরে বাচ্চা মিশা, আজ তোরা জ্যান্ত কবর দেবো, সরে বাচ্চা। ভালো লাগে? তখন আমাদের সানি ভাই, ওমর সানি ভাই মৌসুমী আপুকে ভালোবাসে। তখন সানি ভাই বলে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না পিয়া, আমি শুধু তোমাকে চাই, আই লাভ ইউ জান, আই লাভ ইউ। সানিবার মতো হয়েছে? এই কি ডাকো, মাথা নষ্ট। তখন সানি ভাই বলে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না পিয়া, আমি শুধু তোমাকে চাই, একবার বলো আমাকে আই লাভ ইউ জান, আই লাভ ইউ। তখন মিশা ভাই বললেন সানি ভাইকে, শালা ভাইয়ের বাচ্চা, পিয়াকে আমিও চাই এবং তুইও চাস, শালা ভাইয়ের বাচ্চা, তোর 14 গোষ্ঠী অংশ নির্বংশ কইরা দেবো। তুই যদি জানে বাঁচতে চাস তাহলে পিয়ার কাছ থেকে দূরে সরে যা। কই কোন শব্দই তো নাই, মানে কি মারা বানিয়েছে নাকি কাউকে? মান্না ভাই ভালোবাসে মৌসুমী আপুকে, মির্জা আহমেদ আঙ্কেল থাকে মৌসুমী আপুর বাবা। তখন মান্না ভাই গিয়ে মৌসুমী আপুকে ডাকে, আমি তোমার লেওয়ার জন্য চলে এসেছি পিয়া, তুমি আসো, আমি তোমার সারা পাঁচ বড়া করে দেন না, আসো পেয়া আসো। তখন মির্জা আহমেদ আঙ্কেলের এক চাকরে বলে, মির্জা আহমেদ আঙ্কেলকে বলে, তখন আবার মির্জা আহমেদ আঙ্কেল আর চাকরকে বলে, এই সাগুরি বাচ্চা, ওই সাদা মুরগি বাচ্চায় আমার পাশে না মুরগি দিয়েছি, ওই শালি ফালি একেবারে লাড়াড়া দিব, মুরগি বাচ্চা আমার শাক বাসা পেরে গেছি, আমার সমুদ্র যত ব্যবসা বাণিজ্য ছিল সব ব্যবসা খাওয়ালেছি। কেমন লাগে? ভালো লাগে? আসলে অনেকদিন পর ডায়লগ দিচ্ছি তো, এই কণ্ঠগুলো হুবহুব সেম ওদের মতোই লাগে। এই জন্য অনেকদিন পর বললাম যদি ডায়লগ রানিং থাকে অবশ্যই ভালো লাগে। এই জন্য আমি তেমন কিছু বলতে পারি নাই, এর জন্য আপনাদের কাছে সরি। মিশা ভাই, মির্জা আহমেদ আঙ্কেল, সানি ভাই হুবহুব ওদের মতো আমি কণ্ঠ দিই। অনেকদিন পর যদি রানিং চর্চা থাকতো, প্রোগ্রাম তখন নাই। আগে যখন প্রোগ্রাম একের পর এক করছি, সার্কেস, বাণিজ্য মেলায়, জাদু ব্যান্ডেলের, সবসময় রানিং এ থাকছি, কন্ট্রোলও ভালো ছিল। কুম্ভকে 10 বছর 2-3 বছর পর প্রোগ্রাম করলাম আজকে। সিনেমা তো নাই এখন, তার চলে না, তবে চলবে ইনশাল্লাহ যদি আপনারা আগের মতো মনোযোগ দিয়ে দেখেন। সিনেমা তো ওরকম দেখে না, আর সময়টা কেউ কাটাইতে চায় না। 3 ঘন্টা সময় হলে গিয়ে কাটান, বাদ দিয়ে 3 ঘন্টা কাজ করলে অনেক টাকা ইনকাম হয়। এই জন্য কেউ সিনেমা হলে গিয়ে দেখে না, এই জন্য আমাদের হলটা মরে গেছে গান। ঠিক আছে, তবে দোয়া করবেন। আমার ছবি এখনো 26টা ছবি রানিং চলতেছে। আজকে কক্সবাজার যাওয়ার কথা ছিল নতুন মুভি নিয়ে, 2 দিন পরে যাবো। শান্তবাল্লি গানে যেতে পারি নাই, শুধু বন্ধুর কথা রক্ষা করার
জন্য আমি যেতে পারিনি, তবে আপনাদেরকে ভালোবাসা এনজয় দেওয়ার জন্য। তবে এখন আমি একটা নায়িকা নাচের জন্য আসবে, তার লাল পাখি, আমি লাল রানীও নাচবো, হলুদ রানীও নাচবো, ঠিক আছে? আমি বলছি না, মজা দিব। এখন আমাদের লাল পরি আসুক, হ্যাঁ, লাল পরির পরে আমি আসবো আমার পুত্রটিকে নিয়ে, ঠিক আছে? আমি পরীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। লাল পরীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমি। আমার নাচে আমি নাচবো বলছি না?